ওকে, আপনার তো একটা ফেসবুক আইডি আছে তাই না? আর এই সেই ফেসবুক আইডিটা আপনি এখনো ভেরিফিকেশন করে রাখেননি আপনার আইডি কার্ড দিয়ে। তো আজকের ভিডিওর মাধ্যমে আপনার আইডি কার্ড দিয়ে, ভোটার আইডি কার্ড দিয়ে কিভাবে আপনার ফেসবুক আইডিটা ভেরিফিকেশন করবেন, সম্পূর্ণ প্রসেস আজকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। ভাই, ফেসবুক আইডিটা সুরক্ষা রাখার জন্য এই কাজটা এখনই করে রাখুন। কিভাবে করবেন চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সহজেই বোঝানোর চেষ্টা করি। দেখুন, একটা ফেসবুক আইডিতে একটা আইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করার মাধ্যমে আপনি কিন্তু আইডিটা অনেকাংশে সুরক্ষা রাখতে পারবেন। আপনার আইডি যদি ডিজেবল হয়ে যায় বা আপনার আইডি যদি রেস্ট্রিক্টেড হয়ে যায়, আপনার ভোটার আইডি কার্ডের ছবিটা ফেসবুকে দিয়ে আপনার আইডিটা কিন্তু আপনি সহজেই ফিরিয়ে আনতে পারবেন। তো সেটা কিভাবে করবেন, আইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন সহজে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। প্রথমে আপনাকে আপনার প্রোফাইলে সেটিংসে চলে যেতে হবে। আমি প্রোফাইলের সেটিংসে চলে গেলাম। প্রোফাইলের সেটিংসে যখনই যাবেন, প্রোফাইলের সেটিংসে যাওয়ার পরে আপনি দেখবেন এইখান থেকে উপরে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট সেন্টার। এই অ্যাকাউন্ট সেন্টারে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে নিচে থেকে দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিটেলস। ওকে, দেখেন এই যে দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিটেলস, এখানে চলে যাবেন। এই পার্সোনাল ডিটেলসে আসার পরে নিচে থেকে দেখতে পাচ্ছেন আইডেন্টিটি কনফার্মেশন। ওকে, এই আইডেন্টিটি কনফার্মেশন এখানে আপনাকে ক্লিক করতে হবে। তার আগে দুইটা কাজ আপনাকে বলে দিই। এক নাম্বার হচ্ছে আপনার ভোটার আইডি কার্ডের যে নামটা রয়েছে সেই নাম একেবারে এক্সাক্ট হুবহু আপনার প্রোফাইলের নাম থাকতে হবে। তাহলে এই কাজটা করে আপনি আপনার আইডিটাকে সুরক্ষা রাখতে পারবেন। এরপর আপনার ভোটার আইডি কার্ডের যে ডেট অফ বার্থ আছে সেই ডেট অফ বার্থটাও কিন্তু আপনার ভোটার আইডি কার্ডের সাথে মিল থাকতে হবে। এই দুটো চেঞ্জ করার পরেই কিন্তু আপনি এই কাজটা 100% করবেন। দেখুন, এরপরে আমরা চলে গেলাম আইডেন্টি ইনফরমেশনে। দেখেন এইখানে দুটো অপশন আমাকে শো করছে। কি দেখাচ্ছে? পার্সোনাল আইডি। ওকে, এই পার্সোনাল আইডিতে আপনাকে ক্লিক করতে হবে। পার্সোনাল আইডি যখন আপনি ক্লিক করবেন তখন এইরকম একটা অপশন দেখাবে। দেখেন, রানিং অ্যাডস অ্যাবাউট সোশ্যাল ইস্যু, ইলেকশন অর পলিটিক্স। এখানে দেখবেন কনফার্ম লেখা আছে। এই কনফার্ম অপশনে আপনাকে ক্লিক করতে হবে। কনফার্ম অপশনে যখন আপনি ক্লিক করবেন তখন এইখানে একটা অপশন দেখাবে। দেখুন, পার্সোনাল আইডি, ইওর আইডি ইজ বিং রিভিউড। ওকে, এখন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপলোড ইওর ইনফরমেশন, এই অপশনটা কিন্তু আপনাকে প্রথমে দেখাবে। এরপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার যেই ভোটার আইডি কার্ডটা রয়েছে সেই ভোটার আইডি কার্ডের ছবিটা এখানে আপনি সুন্দরভাবে তুলে ধরবেন এবং এখানে সুন্দরভাবে আপনার ছবিটা কিন্তু তারা ফেসবুক থেকেই আপনার ছবিটা কিন্তু ক্যাপচার করে নেবে। ওকে, ভোটার আইডি কার্ডের সামনের পার্ট এবং পিছনের পার্ট দুটাই কিন্তু আপনাকে এখানে শো করতে হবে। ওকে, এরপরে সাবমিট, নিচে সাবমিট আছে, সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এইরকম কিন্তু একটা অপশন আপনি পেয়ে যাবেন। দেখেন, ফাইন্ড অ্যান এরিয়া উইথ গুড লাইটিং। ঠিক আছে, অ্যাভয়েড গ্লেয়ার অর শ্যাডো, মেক শিওর অল ফোর কর্নার্স আর ভিজিবল। মানে আপনাকে কি বলছে, আপনার আইডি কার্ডের 4টা কর্নার যেন ভিজিবল থাকে এবং আপনার আইডি কার্ডে পর্যাপ্ত পরিমাণ যেন লাইটিং থাকে। অন্ধকারের মধ্যে ছবি কখনো তুলবেন না। ঠিক আছে, এবং নিচে দেখেন গেট স্টার্টেড লেখা আছে। এই গেট স্টার্টে ক্লিক করবেন। যখনই ক্লিক করে দিলাম এরপর দেখাবে ন্যাশনাল আইডি কার্ড। এই ন্যাশনাল আইডি কার্ডে আপনাকে ক্লিক করতে হবে। ওকে, এরপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে আপনার এখানে দেখাবে ন্যাশনাল আইডি কার্ড। এই ন্যাশনাল আইডি কার্ডে আবার আপনাকে টিক চিহ্ন দিয়ে দিতে হবে। এরপর দেখেন এখানে আপলোড ইওর আইডি। ওকে, এই আপলোড ইওর আইডিতে আপনি ক্লিক করবেন। ক্লিক করলেই আপনার এই যে পার্সোনাল আইডি যেটা আপনাকে আপলোড দিতে বলেছে সে পার্সোনাল আইডিতে দেখবেন এইরকম একটা অপশন লেখা থাকবে, দেয়ার ইজ এ প্রবলেম অ্যান্ড আইডি ইউ সাবমিটেড, ট্রাই সাবমিটেড ডিফারেন্ট এগেন। এটা কিন্তু প্রথমে আপনাকে দেখাবে, বাট আপনি আরেকবার সাবমিট করবেন। একবার সাবমিট করলে 100% আপনি যদি ভালোভাবে সাবমিট করতে পারেন আপনার আইডিটা কিন্তু ফেসবুক কনফার্মেশন পাঠিয়ে দিবে এবং কনফার্ম করে ফেলবে এবং আপনার ভোটার আইডি কার্ডের সাথে আপনার ফেসবুকের কিন্তু 100% যে কনফার্মেশনটা সেটা কিন্তু লিঙ্ক হয়ে যাবে। ওকে, এরপর দেখেন এখানে আপনাকে ক্লিক করতে হবে বাংলাদেশ। নিচে বাংলাদেশ লেখা আছে। বাংলাদেশে ক্লিক করার পরে এইখানে দেখেন আপনার নিচে দেখাচ্ছে কি রানিং অ্যাড সোশ্যাল ইস্যু। ঠিক আছে, এরপরে কনফার্ম ইউর আইডেন্টিটি এইরকম একটা অপশন দেখাবে। এই অপশনটা দেখানোর পরে আপনাকে কিন্তু এইরকম একটা অপশন দেখাবে। দেখেন এখানে লেখা আছে রানিং অ্যাড কনফার্ম। ঠিক আছে, বাংলাদেশ দেওয়া আছে। রানিং অ্যাড কনফার্ম যখন আপনি ক্লিক করে ফেলবেন তখন আপনার আইডি কার্ডের সাথে আপনার যে ফেসবুকের আইডিটার যে ম্যাচ যদি হয়ে যায় নামের সাথে অথবা ডেট অফ বার্থের সাথে, আপনার সম্পূর্ণরূপে কিন্তু আপনার আইডি কার্ডটা 100% আপনার ফেসবুকের সাথে অ্যাড হয়ে যাবে। আপনার ফেসবুক আইডি যদি ডিসেবল হয়ে যায় বা আপনার ফেসবুক আইডি যদি লক হয়ে যায় অথবা রেস্ট্রিক্টেড হয়ে যায় তাহলে কিন্তু আপনার আইডি কার্ডটা সাবমিট করে আপনার ফেসবুক আইডিটা সহজে কিন্তু আপনি এভাবে
ফিরিয়ে আনতে পারবেন। মাত্র দুইটা কাজ ভাই, মাত্র দুইটা কাজ করলে আপনিও কিন্তু কন্টেন্ট মোটিভেশন পাওয়ার যোগ্যতা অর্জন করতে পারবেন। এখন যদি ভাই আপনি আমাকে বলেন যে ভাই আপনাকে কোটি টাকা দিচ্ছি, ভাই আমাকে কন্টেন্ট মোটিভেশন নিয়ে এসে দেন, ভাই আমার বাপেরও ক্ষমতা নেই যে আমি আপনাকে কন্টেন্ট মোটিভেশন নিয়ে এসে দিব। ঠিক আছে, ফেসবুক যখন আপনাকে কন্টেন্ট মোটিভেশন দেওয়ার সুযোগ্য মনে করবে তখনই কিন্তু আপনাকে কন্টেন্ট মোটিভেশন দেবে। দুটা কাজের জন্য আপনাদের জন্য সুখবর রয়েছে, আর এই দুটো কাজ যদি আপনি করতে পারেন আপনি কিন্তু কন্টেন্ট মোটিভেশন পাওয়ার খুব কাছাকাছি চলে যাবেন ভাই। এখন কিন্তু কন্টেন্ট মোটিভেশন শুধুমাত্র দেওয়া হচ্ছে রোবোটিক সিস্টেমে। যাদের পেজে এই দুটা কাজ করবেন, যে দুটা কাজ রোবোটিককে ভালো লাগে, সেই দুটা কাজ আপনাদেরকে বলার চেষ্টা করব। ঠিক আছে, অনেকে হাজার হাজার ফলোয়ার হয়ে গেছেন, অনেকে হাজার হাজার ভিডিও আপলোড দিয়েছেন, কিন্তু কন্টেন্ট মোটিভেশন সেটআপটা পাচ্ছেন না। ভাই এই দুটা কাজ করুন, এটা শুধুমাত্র আমার কথা না, দেখুন এখানে ফেসবুক কিন্তু বলেই দিয়েছে যে দুটা কাজ আপনাদেরকে করতে হবে, যদি নিয়ম মেনে আপনি করতে পারেন আপনি কন্টেন্ট মোটিভেশন পাওয়ার যোগ্যতা অর্জন করতে পারবেন। ঠিক আছে, এখন দেখেন কোন দুটা কাজ যেটা আমরা করি না কখনো। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিতে বলবেন না, কারণ ভিডিওটা একটা ভালোবাসার জায়গা। ফেসবুকে যত ভালোবাসা দিবেন তত বেশি ভালোবাসা পাবেন। ভিডিওটা শেয়ার করে দিবেন, আর অবশ্যই আমার যদি চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে বলবেন না। আমার চ্যানেলের নাম হচ্ছে প্রিন্স অলিক টেক। ওকে, চ্যানেলটা যদি দেখে থাকেন। ওকে, দেখেন এইখানে আমার এঙ্গেজমেন্টটা দেখেন একেবারে কিন্তু লাল বাতি জ্বলে গেছে। ঠিক আছে, এই যে এঙ্গেজমেন্ট, এই এঙ্গেজমেন্টটা ভাই বাড়াতে হবে। এই যে 159টা এঙ্গেজমেন্ট, ভাই লাভ নাই, ভাই লাভ নাই। 159টা এঙ্গেজমেন্ট নিয়ে আপনার কখনো কন্টেন্ট মোটিভেশন সেটআপটা আপনি আশা করতে পারেন না। হ্যাঁ, এই পেজটা যদি বলতে পারেন ভাই আপনার এত কম এঙ্গেজমেন্ট, আপনি এই পেজে কন্টেন্ট মোটিভেশন সেটআপটা পেয়ে গেছেন। ভাই আমি আজকে থেকে মিনিমাম 7 থেকে 8 মাস আগে এই পেজে কন্টেন্ট মোটিভেশন সেটআপ পেয়েছিলাম, যখন ফেসবুক কোনো রিচ এঙ্গেজমেন্টের কথা বলে নাই। ঠিক আছে, তখন কিন্তু কি ছিল, তখন ছিল হচ্ছে আপনার ক্যাটাগরি। আপনার যদি 5,000 বা 10,000 ফলোয়ার পূর্ণ করতে পারেন, 30,000 মিনিট বা 60,000 মিনিট ওয়াচ টাইম ফিল আপ করতে পারেন, সেই সময়কার কন্টেন্ট মোটিভেশন পেয়েছিলাম আমি এই পেজে। ঠিক আছে, কিন্তু এখন নতুনরা ভাই হতাশ হয়ে যাচ্ছেন, হতাশে ভুগছেন। তো এই কাজটা আপনি করবেন যে দেখুন এইখানে এঙ্গেজমেন্টটা 100% আপনাকে বাড়াতে হবে ভাই, খুবই গুরুত্বপূর্ণ। এঙ্গেজমেন্ট আপনার বাড়াতে হবে। এঙ্গেজমেন্ট না বাড়াতে পারলে আপনার কখনোই কন্টেন্ট মোটিভেশন সেটআপটা আপনি আশাও করতে পারবেন না ভাই। আমি 2 নম্বরে রাখছি হচ্ছে কনসিস্টেন্টলি রেগুলার মেনটেন করে পোস্ট দেওয়া। রেগুলার মেনটেন করে পোস্ট আমি 2 নাম্বার কাজটা আগে বলতাম, বাট 1 নাম্বারটা আগে বলার পরে আমি 2 নাম্বারটা রাখছি কি জন্য, কারণ আমার 2 নাম্বারটা যদি আপনি করতে পারেন তাহলে কিন্তু 1 নাম্বারটা আপনার মোটামুটি ফিল আপ হয়ে যাবে। 2 নাম্বারটা কি, রেগুলার মেনটেন করে পোস্ট দেওয়া। আর যখনই আপনি রেগুলার মেনটেন করে পোস্ট দিবেন আপনার এঙ্গেজমেন্টটা কিন্তু আপনি 100% ধরে রাখতে পারবেন। অনেকেই বলে ভাই আমি রেগুলার এঙ্গেজমেন্ট ধরে রাখি, আমার সবুজই থাকে এঙ্গেজমেন্ট, তারপর আমি কন্টেন্ট মোটিভেশন পাচ্ছি না কেন? ভাই এটা আপনার দুর্ভাগ্য, এটা আপনার হতাশ হওয়ার কিছু নেই। জাস্ট ফেসবুক এখন কন্টেন্ট মোটিভেশন দেওয়া বন্ধ করে দিয়েছে। ফেসবুক যখন কন্টেন্ট মোটিভেশন দিবে আপনাকে অবশ্যই কন্টেন্ট মোটিভেশন দিবে, যদি আপনার এঙ্গেজমেন্টটা আপনি ধরে রাখতে পারেন, যদি সবুজ রাখতে পারেন 100% ফেসবুক আপনাকে কন্টেন্ট মোটিভেশন দিবে। ভাই আমার এটা মন গড়া কথা না, এটা ফেসবুকই তাদের ওয়েবসাইটে বলে দিয়েছে যে এই দুটা কাজ করলে আমরা কন্টেন্ট মোটিভেশন সেটআপ দেওয়ার একটা প্ল্যান করব আপনার পেজে। ঠিক আছে, তো যাই হোক এই দুটা কাজ সবসময় একটু মেনে চলবেন, এই দুটা কাজ করার চেষ্টা করবেন। যাদের যাদের আসলে কন্টেন্ট মোটিভেশন পাওয়ার ইচ্ছা আছে বা শখ আছে বা ফেসবুক থেকে ইনকাম করার আশা আছে, তারা অবশ্যই অলিক ভাইয়ের এই ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন। আপনার অলিক ভাই কখনোই কোনো আজে বাজে ভিডিও পোস্ট করে না ভাই। আপনাদের প্রশ্ন অনুযায়ী এবং আপনারা যারা কোনো কিছু শিখতে পারেন এই ধরনের ভিডিও কিন্তু আমি পোস্ট করে থাকি। ঠিক আছে, এই দুটা কাজ আপনি এখন থেকে করা শুরু করেন, ইনশাল্লাহ হয়তো বা সামনে বছরে সবাইকেই কন্টেন্ট মোটিভেশন দেওয়া আবার শুরু করবে গণহারে। তখন কিন্তু আপনি 100% যদি এই দুটা কাজ মোটামুটি ভাবে চালিয়ে যেতে পারেন, ঠিক রাখতে পারেন, আপনিও কিন্তু কন্টেন্ট মোটিভেশনের মালিক হতে পারেন। ওকে, যাই হোক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিও যদি ভালো লাগে পেজটা কিন্তু ফলো করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।